আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। স্বাস্থ্য সেবায় স্বস্তি। ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন চিকিৎসকের যোগদান। বগুড়ায় গ্রেফতার হলেন হিরো আলম। ইরান ঘিরে নজিরবিহীন সেনা সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে ঋতুপর্ণরা। এবার সিটিলেব বিস্তারিত সংবাদ। ঈদের আগে রমজান মাসে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। আজ সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কিভাবে করা হবে সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। কত পরিবারকে দেওয়া হবে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা কিন্তু সর্বজনীন, এতে কোনো রেজিস্ট্রেশন থাকবে না। তবে এর জন্য একটি কমিটি করা হয়েছে। হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে, তারপর দরিদ্র, এরপর মধ্যবিত্ত, এভাবে এগোবে। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে একযোগে 10 জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। এর মধ্যে রয়েছে নাক, কান, গলা ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। 48তম বিসিএস ক্যাডারের একাধিক নবীন চিকিৎসক। নতুন এই সংযোজনে উপজেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তনের আশা করছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত 5 জানুয়ারি নাক, কান, গলা বিভাগের ডাক্তার দেবপ্রায় রায় ও অর্থোপেডিক্স ডাক্তার বিশ্বজিৎ নন্দী এবং 19 জানুয়ারি 48তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ডাক্তার অনন্যা সরকার, ডাক্তার তানজিব হাসান, ডাক্তার আব্দুল কাদির হিজল, ডাক্তার জান্নাতুল মাওয়া, ডাক্তার চৈতা দাস বিডিএস, ডাক্তার হাফসা আক্তার রূপা, ডাক্তার জামিল আরাফাত নিবিড় ও ডাক্তার জান্নাতুল ফেরদৌস জেনি গত বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস্থলে যোগদান করেন। এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন নতুন যোগদান করা ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসকের যে ঘাটতি ছিল, এই 10 জন নবীন ও মেধাবী চিকিৎসকের যোগদানের ফলে সেই সংকট অনেকাংশেই দূর হলো। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়ায় এখন থেকে স্থানীয় রোগীরা আরও উন্নত সেবা পাবেন। আমরা আশাবাদী, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে একটি আদর্শ সেবা কেন্দ্রে পরিণত করতে পারব। আমাদের লক্ষ্য এখন সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। জামিনে বের হওয়ার কয়েক মাস না যেতেই আবার গ্রেফতার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার বিয়ের আশ্বাসী ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও নিজ এলাকায় ভোট দিতে বগুড়া যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। বুধবার সকালে বগুড়া শহর থেকে তাকে গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশ। মাহফুজ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। গত 10 ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক আনোয়ারুল হক শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। 2003 সালের ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে বর্তমানে মার্কিন বিমান শক্তির বৃহত্তম সমাবেশ ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত সাম্প্রতিক ছবিতে ভারত মহাসাগরে অবস্থানরত নিমিটজ ক্লাস বিমান বাহিনী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের ডেকের ওপর যুদ্ধ প্রস্তুতির একটি চিত্র ফুটে উঠেছে। 2 দশকেরও বেশি সময় আগে শক অ্যান্ড এও নামক ভয়াবহ বোমা বর্ষণের মাধ্যমে শুরু হয় ইরাক যুদ্ধের পর এবারই প্রথম এত বড় পরিসরে সামরিক শক্তি সঞ্চয় করেছে ওয়াশিংটন। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর।
বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বড় মঞ্চে নিজেদের পরিচয় দেখানোর সময় শুরু হয়ে গেছে। আজ রাতে ঢাকা ছাড়ছেন আফরিদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমা। আগামী 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার 3 শহরে অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপ খেলতে যাচ্ছেন তারা। বাংলাদেশ গ্রুপ বিতে রয়েছে 9 বার চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, 3 বারের চ্যাম্পিয়ন চীন এবং উজবেকিস্তানের সঙ্গে। সিডনিতে 3 মার্চ নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে পিটার বাটলারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে বাংলাদেশের নারী দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। অনুশীলনের ফাঁকে ঋতুপর্ণা সামাজিক মাধ্যম রিকশায় চড়ার ছবি পোস্ট করে জানিয়েছেন তাদের অস্ট্রেলিয়া যাত্রার খবর। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। স্বাস্থ্য সেবায় স্বস্তি। ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন চিকিৎসকের যোগদান। বগুড়ায় গ্রেফতার হলেন হিরো আলম। ইরান ঘিরে নজিরবিহীন সেনা সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে ঋতুপর্ণরা। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।